হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে সোমবার, আর এখন বাজে হচ্ছে গিয়ে সকাল এই 9টার মতন। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো প্রথমে তো সকালে পড়তে এসেছিলো, তো ফ্রেশ হয়ে পড়তে বসিয়ে পড়েছি। তারপরে পড়ার ছুটি হয়ে গেছে, আর পড়া ছুটি হওয়ার পরে ভাবলাম যে আজকে একটু আলনাটা গুছিয়ে ফেলি। আর এখন এই 10:30টার মতন বাজে। তো ভাবলাম যে ওই ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি সকালবেলায়, আর এই ঘরটা ঝাড় দেওয়া হয়নি। তো একেবারে পড়ানোর পরেই প্রত্যেক দিন ঝাড় দিই। তো ভাবলাম যে এখন আগে আলনাটা গুছিয়ে ফেলি, তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেব। তো এই যে দেখো আলনাটা এখন গুছিয়ে নিচ্ছি। তো চলো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে দেখো সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে সুকেসে রেখে দেবো। তো তার কারণে এগুলো ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আর আলনাটা পুরোটাই আজকে গুছিয়ে নেব। তো মাঝে মাঝে এরকম জামা কাপড় পরে পরে রেখে দিই, আর গোছানো হয় না। এই আলনা গোছানোতেই আমার একটু অ্যালার্জি, মানে প্রত্যেক দিন গোছানো হয় না। আর যখন দেখি যে আলনার উপরে একটু জামা কাপড়ের পাহাড় হয়ে গেছে, তখন একটু গোছানো হয়। তো এরকমই এখন একটু এলোমেলো হয়ে গেছে আর পাহাড় হয়ে গেছিলো, তো তার কারণে এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আলনাটা কিন্তু গোছানো হয়ে গেছে। আর এই তোয়ালিটা দিয়ে দিই, কারণ যখন ঘরটার ঝাড় দিয়ে একটু ধুলো টুলো যায় জামা কাপড়ে, তো তার কারণে উপর দিয়ে একটা তোয়ালি দিয়ে রাখি। তাহলে কি হয়, ওই সামান্য হালকা ধুলোটা যায় না ঘরটার ঝাড় দিলে। বা রাস্তার সামনে জানলা তো অনেক সময় ধুলো টুলো আসে, তার কারণেই কিন্তু তোয়ালিটা দিয়ে রাখি। তারপরে দেখো আলনা গোছানো হয়ে গেছে, আর বিছনাটাও ঝেড়ে নিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই ঘরটা তো পড়তে আসার আগেই ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন কিন্তু এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ওদের পড়া হলেই কিন্তু এই ঘরটা ঝাড় দিয়ে নিই, একেবারে পড়ানো টড়ানো হয়ে গেলে একেবারে ঘরটা ঝাড় দিয়ে ফেলি। আর এদিকে দেখো আমার কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে গিয়ে সকালের কিছু খাবার এখনও খাইনি, এখন একটু কিছু সকালের খাবার খেয়ে নেব। আর সকালের খাবারের জন্য এখন খেয়ে নেব পেঁপে। তো একটা পেঁপে কাটা হয়েছিল কালকে রাতে, তো পেঁপেটা হচ্ছে শক্ত ছিল। তো যেইটুখানি পাকা ছিল সেইটুখানি খেয়েছে, আর বাদবাকিটা তো শক্ত ছিল। তো সেগুলোই রেখে দিয়েছি, ভেবেছি যে সকালবেলা খাবো। তো এখন কিন্তু এই পেঁপেটা কেটে খেয়ে নেব। তো এখন একটুখানি পেকেছে আর কি পেঁপেটা। আর সকালের জন্য কিন্তু এই পেঁপে খেলেই পেট ভরে যাবে, আর কিছু খেতে হবে না। আর তার কারণেই কিন্তু পেঁপেটা কেটে নিয়েছি। আর দেখো পেঁপেটা কাটার পরে না একটু কসকস থাকে, তার কারণে কিন্তু 2-3 বার করে একটু পেঁপেটা ধুয়ে নিয়েছি। আর পেঁপে কাটার পরে কিন্তু আমি 2-3 বার করে ভালো করে ধুয়ে তারপরেই কিন্তু খাই। আর সকালে একদম আমি ভারী খাবার খেতে পারি না, তো তার কারণে কিন্তু এখন পেঁপেটা কেটেই খেয়ে নিলাম। আর অন্য সময় হয়তো ছাতু খাই বা চিড়ে খাই, সেরকম কিছু ভারী খাবার খাই না। যেরকম ভাতটা খেতেই পারি না, ভালোই লাগে না আমার খেতে। তারপরে যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ভাবলাম একটু শশা দিয়ে আলু দিয়ে ঝোল করি। তো আলুটা আগেই কেটে রেখেছিলাম সকালবেলা পড়তে আসার আগে, আর শশাটা কিন্তু এখন কেটে নিলাম। তারপরে দেখো চিংড়ি মাছগুলো একটু ভেজে নিয়েছি। তো আগেই ভাজা ছিল কালকে রাতে, সেগুলো একটু হালকা করে আবারও ভেজে নিলাম। আর তারপরে দেখো ফোড়নে দিয়ে দিয়েছি সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিলাম আলু। আর আলু দেওয়ার পরে কিন্তু দিয়ে দিয়েছি একটু হলুদ আর একটুখানি নুন। তারপরে শশাগুলো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একটুখানি জল দিয়ে কিন্তু আবার ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এখন দেখো পুরো কিন্তু জল দিয়ে দিচ্ছে, জল দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো। তো এখন কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর ততক্ষণে কিন্তু একটু টমেটোটা কেটে ফেলি। তো মনে মনে একটু ইচ্ছে হলো যে একটু চাটনি খাই। তো এরকম কোনো ভাবনা চিন্তা ছিলই না, তো শশার ঝোলটা রান্না করতে করতে মনে হলো যে একটু চাটনি করি। তো ফটাফট কিন্তু এখন কেটে নিচ্ছি টমেটো, আর এখানে কেটে নিচ্ছি আমসত্ত্ব আর খেজুর। আর দেখো এখন একটা আমও কেটে নেব কাঁচা। তো সমস্ত কিছু তাড়াতাড়ি করে কেটে নিই। আর এখানে একটুখানি কিশমিশ ভিজিয়ে রাখলাম। তো 5 মিনিটের মধ্যেই ওটা ফুটে যাবে, মানে শশার ঝোলটা হয়ে যাবে, খুব একটা সময় লাগবে না। তো যাই হোক, সমস্ত কিছু করতে করতে কিন্তু এখানে শশার ঝোল রেডি হয়ে গেছে। তো চাটনির জন্য সব কিছু কাটতে কাটতে কিন্তু এদিকে শশার ঝোলটাও হয়ে গেছে, খুব একটা বেশি সময় লাগেনি। এই 4 থেকে 5 মিনিটের মতন একটু ফুটিয়েছি, তারপরে কিন্তু হয়ে গেছে। আর এদিকে দেখো আবারও কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি, কড়াইটা একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে বসিয়ে দিয়েছি চাটনি। প্রথমে একটুখানি 2টো শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে নিলাম। আর তারপরে টমেটোটা দিয়ে কিন্তু এখানে কুচনো আমগুলো দিয়ে দিয়েছি, কাঁচা আম। আর তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু এখন নেড়ে চেড়ে নিচ্ছে। আর আগে থেকেই কিন্তু আমসত্ত্ব আর খেজুরটা কেটে রেখেছিলাম, সেটাই কিন্তু এখন দিয়ে দিলাম চাটনির মধ্যে। আর চিনিটা দেওয়া হয়ে গেছে, আর দেখো কালারটা খুব সুন্দর এসেছে। আর নামানোর আগে দিয়ে দিলাম কাজু কিশমিশ। তো এখন কিন্তু চাটনি রান্না করা পুরো কমপ্লিট হয়ে গেছে।
আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এখন কিন্তু স্নান করতে যাব, আর স্নান করে এসেই খাওয়া দাওয়া করবো। এই দেখো চাটনি কিন্তু পুরো দমে রেডি। চাটনির মধ্যে কিন্তু তেঁতুলের টকটা দিই, কিন্তু আজকে দিলাম না। তো বোন তো খুব ভালো খায় চাটনি, আর তেঁতুলের টকটা দিলেও সমস্যা হবে যেহেতু মেডিসিন খায়, আর তেঁতুলের টকটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপর কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, আর স্নান করে চলেও এসেছি। আর স্নান করে এসে কিন্তু এখানে ভাত বেড়ে নিয়েছি, যেহেতু আজকে পুজো দেওয়ার নেই। তো বোন আজকে পুজোটা দিয়েছে, তো তার কারণে কিন্তু এখন ভাত বেড়ে নিয়েছি দুজনের। তো চলো দুপুরের খাবার দাবারটা এখন সেরে ফেলি। আর দুপুরের খাবারে আছে আজকে শশার ঝোল, আর এখানে হচ্ছে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজা, আর এটা হচ্ছে গিয়ে চাটনি। তো এটা দিয়ে আজকে দুপুরের খাবার দাবারটা হবে। তো চলো আজকের ভিডিওটা খেতে খেতেই শেষ করছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।